পরেটা কই খালি জগতের মধ্যে তো হযরত মাওলানা আমরা রশিদ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা হযরত জীবনে বসে এই পর্যায়ে সভাপতি আসন অলঙ্কৃত করবেন। হযরতের সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদারতা আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله. ভাই বুঝো স্ট্যান্ড নাই আপনার বুকা একবারে বুঝো কে কষ্ট করে রাখেন ওয়া শুনো কা বইয়া। حسنت جميع خصاله हमारे दिल की आईने में है नक्शे
मोहम्मद का और हमारे आँख की रोशनी में है जलवाए मोहम्मद का बलगल उला। हसनत जमीउ खिसालिही रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। জামিয়া ইসলামিয়া লোহরি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার মুআজ্জাজ মুকররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, বাড়ি ঘরে বসে বসে পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই সুন্দর পরিবেশে হাদিসের ভাষা অনুযায়ী জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের গভীর থেকে মহব্বতে সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পরে বসতে পেরে খুশি না বেজার? ওয়াজ শোনার জন্য আসছি তো ইনশাআল্লাহ, ওয়াজ শোনার জন্য তো আসছি ইনশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, শুধু শুনলে হবে না, দিলের কানে শুনতে হবে, দিল থেকে বলতে হবে। যখন কথা দিল থেকে বলা হয় তখন এই কথা অন্য দিলে যাইয়া আসর করে, আর যখন কথা শুধু জুবান দ্বারা বলা হয় এই কথা অন্য কান পর্যন্ত যায়, তবে দিল পর্যন্ত যায় না। কথা ক্লিয়ার? ভাই ভাই এই রে আমার একটু সমস্যা, আল্লাহকে ওয়াস্তে বন্ধ করল আপনার এটা সুন্দরী বোকা। আমার ভাই ও বন্ধুরা, তো আমরা এখানে বসেছি আশাবাদী এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের গুনার মাফির ফয়সালা করবেন ইনশাআল্লাহ। বলেন। মাহফিলের শেষ পর্যায়ে ঘোষণা করা হবে কুমু মাগফুরাল লাকুম, যাও তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? না কষ্ট লাগে সুবহানাল্লাহ বলতে? কষ্ট লাগলে যত কষ্ট তত নেকি। উজুরুকুম আলা হাসবে নুসুবিকুম, যে আমল করতে যত কষ্ট তত নেকি। সুবহানাল্লাহ বললে যদি কষ্ট হয় কষ্ট অনুপাতে নেকি পাবেন। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলিয়া মরলে অত লাভ। সুবহানাল্লাহ বলিয়া যদি কেউ মারা যায় লাভ না লস? কই যাইব আপনারা বলেন তো? শুধু আলিম উলামারা বললে চলবো না, আপনারাও কিছু বলতে পারবেন। কিছু বিবেক কাটান তো। একজন মানুষে বলল সুবহানাল্লাহ, এই কথা বলার পরে মারা গেল, তার জিন্দেগির শেষ আমল হইল আল্লাহর তসবিহ। এই ব্যক্তি জাহান্নামে যাইতো না জান্নাতে যাইতো? আপনারা বলেন।
তাইলে সুবহানাল্লাহ বইলা মরলে অত লাভ, তাইলে বলতে এত কষ্ট লাগে কেন, আওয়াজ বের হয় না কেন? এর পিছনেও কারণ আছে। আমাদের কলবে ময়লা, কলবে মজা নাই। সুবহানাল্লাহ বললে যে মজা পাওয়ার কথা ছিল সেই মজা কলবে নাই। কলবে যদি মজা না থাকে আমার ভাই ও বন্ধুরা, তাহলে কিন্তু কোনো জিনিসে মজা পাওয়া যায় না। হর চিজ মে লজ্জত হয় আগর দিল মে মজা হো। দিলে যদি মজা থাকে সব জিনিস মজা লাগে, আর দিল যদি বেমজা হইয়া যায় সব জিনিস বেমজা বেমজা লাগে। জোরে কোন ঠিক কিনা? কলবে ময়লা। এজন্য সুবহানাল্লাহ বাহির হয় না, আমার ভাইরা বলতেও মনে চায় না। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার। যখন পড়বো একটু জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বসেছি। কেউ আলিম উলামা আমার ভাইরা, আবার কেউ এখানে মুরব্বিয়ানে কেরাম, দাড়ি ফাঁকা মুরব্বি, কেউ আছেন যুবক, মাসুম বেগুনা বাচ্চা, বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা এখানে বসেছি। আবার অন্যদিকে লক্ষ্য করলে আমাদের মধ্যে আল্লাহর মায়ার মকবুল বান্দারাও আছেন, আর আল্লাহর পাপিষ্ট বান্দারাও আছেন। আছেন না নাই? তবে এর মধ্যে একটা ভালো লক্ষণ আছে, এর মধ্যে একটা ভালো লক্ষণ আছে। কি ভালো লক্ষণ? মন দিয়া কথা শুনেন। একটা কথা ছুটলে আপনি কথা বুঝবেন না, আর কথা যদি মন দিয়ে শুনতে আপনার ভালো না লাগে তো এখানে বসে টাইম পাস কইরা কোনো লাভ নাই। কথা মন দিয়ে শুনতে হবে। আগের কথাই হইল এটা, মন দিয়ে কথা শুনতে হবে। বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রিত হয়ে বসেছি এখানে। কেউ আছি আল্লাহর মায়ার বান্দা, কেউ আছি পাপিষ্ট বান্দা। আমার ভাইরা, আল্লাহর মায়ার বান্দাদের সঙ্গে যখন পাপিষ্ট গুনাহগার বান্দারা মিলে যায়, তখন এই নেককার আল্লাহর মায়ার বান্দাদের ওসিলা বদকার বান্দারাও মাফ পাওয়ার আশা করতে পারে। জুড়ে জুড়ে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, সুসা চিনেন তো? সুসা এক বস্তা দান, এখানে আধা কেজি সুসা আছে। কয় কেজি? আরো জোরে বলেন। কিন্তু দানের বস্তার ভিতরে যখন সুসাটা ঢুকে দানের সঙ্গে মিশা যায়, ওজনের পরে এই সুসা দানের সঙ্গে মিশার কারণে দানের সমান দামে বিক্রি হয়। কিন্তু এই এক বস্তা দান থেকে যদি আধা কেজি সুসা আলাদা করা হয়, আলাদা, আর ওজন দিয়া যে দান কিনেওয়ালা তাকে যদি বলা হয়, ভাই দান যে দামে নিছো, জয় টাকা কেজি নিছো, আমার এই আধা কেজি সুসা সেই দামে নেও, নিব? তাইলে দানের সঙ্গে সুসা মিশে গেলে আমার ভাইরা সুসারও দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা এখানে আল্লাহর মায়ার বান্দা যারা আছেন, এদের সঙ্গে আমরা গুনাহগার পাপিষ্ঠরাও মিলে গেছি। আশাবাদী আল্লাহর মায়ার বান্দাদেরকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের মতো পাপী গুনাহগার যারা আছি আমাদের সবাইকে মাফ করবেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর কাছে এতটুকু আশা করা যায় কিনা? আরো জোরে বলেন। প্রসঙ্গত স্মরণ হইয়া গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একবার হজে গেছেন। কই গেছেন? হজে। হজে হজে যাইয়া মক্কায় যত আমল ছিল সব আমল শেষ কইরা মদিনা শরীফে গেছেন, নবীর রওজার কিনারে। নবীর রওজার কিনারে যাইয়া নবীজিকে সালাম জানাইছেন, নবীর রওজা মুবারক জিয়ারত করছেন। আমার ভাইরা, জিয়ারতের পর্ব যখন শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এবার দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া চক্ষু বন্ধ করছেন। আমার ভাইরা কিছু সময় রেস্ট নিতেছেন। সেই রেস্টের ভিতরে হঠাৎ করে চোখে ঘুম চলে আসছে। ঘুমের ভিতরে স্বপ্নে লক্ষ্য করে দেখেন আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনে নাজিল হইতেছে। কে নাজিল হইতেছে? আরো জোরে। আসমান থেকে জমিনে কয়জন ফেরেশতা নাজিল হয়? দুইজন। আল্লাহর মায়ার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, লক্ষ্য করে শুনি
সেই দুইজন ফেরেশতার মধ্যে আলাপ আলোচনা চলতেছে। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে লক্ষ্য করে বলতেছে, হে আল্লাহর ফেরেশতা, তুমি কি জানো এই বছর মক্কা মদিনায় হজ করার জন্য কয় লক্ষ মানুষ আগমন করেছে? আমার ভাই ও বন্ধুরা, দ্বিতীয় ফেরেশতা বলতে আরম্ভ করলেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি এবছর মক্কা এবং মদিনায় হজ করার জন্য টোটাল 6 লক্ষ মানুষের আগমন হয়েছে। কয় লক্ষ? আরো জোরে বলেন। ওই সময়ের জন্য 6 লক্ষ মানুষ অনেক বড় কথা। আমার ভাই ও বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আলাপ যখন দুজন ফেরেশতার মধ্যে শেষ হইয়া গেল, আবার প্রথম ফেরেশতা 2 নম্বর ফেরেশতাকে লক্ষ্য করে প্রশ্ন করলো, হে আল্লাহর ফেরেশতা, তুমি কি জানো এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে কয়জন মানুষের হজ কবুল হয়েছে? 2 নম্বর ফেরেশতা বলতে আরম্ভ করলেন, হ্যাঁ হ্যাঁ আমি তাও জানি এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে মাত্র হাতে গোনা 6 জন মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। খুব বেশি মানুষের হজ কবুল হইছে না পরিমাণে একেবারে কম? কই 6 লক্ষ মানুষে হজ করছে, কবুল হইছে কয়জনের হজ? 1 লক্ষের মধ্যে 1 জন। চিন্তা করছেন? আল্লাহর মায়ার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি কান্নাকাটি আরম্ভ করে দিলাম। 6 লক্ষ মানুষের মধ্য থেকে মাত্র 6 জন মানুষের হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হওয়ার আশাই করা যায় না। এখানে কত বড় বড় আল্লাহর ওলিয়া উলিয়ারা পড়ে রয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হওয়ার আশাই করা যায় না। আল্লাহর মায়ের বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, কাঁদতেছি কাঁদতেছি, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে শরীর দুর্বল হয়ে গেল। আবারও শরীর দুর্বল হওয়ার পরে চোখের পাতায় ঘুম চলে আসলো। 2 নম্বর বারের মতো যখন ঘুমিয়ে পড়লাম, আবারও লক্ষ্য করে দেখি রে, আগের 2 জন ফেরেশতা আসমান থেকে আবারও জমিনে নাজিল হইতেছে। নয়া 2 জন না আগের 2 জন? মানুষ না ফেরেশতা? ফেরেশতা। ওই আগের 2 জন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, এবারও শুনি 2 জন ফেরেশতার মধ্যে আলাপ চলতেছে। এটা বাস্তবে দেখছেন না স্বপ্নে দেখছেন? আরো জোরে বলেন। স্বপ্নে। স্বপ্নে। আল্লাহর মায়ার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, এবারও লক্ষ্য করে শুনি 2 জন ফেরেশতার মধ্যে আলাপ আলোচনা চলতেছে। প্রথম ফেরেশতা 2 নম্বর ফেরেশতাকে লক্ষ্য করে বলতেছে, হে আল্লাহর ফেরেশতা, 6 লক্ষ মানুষের মধ্য থেকে মাত্র 6 জন মানুষের হজ কবুল হইল, বাকি মানুষের ক্ষেত্রে আল্লাহ কি সিদ্ধান্ত গ্রহণ করলো তুমি কি জানো? 2 নম্বর ফেরেশতা বলতে আরম্ভ করলেন, আমি তাও ভালো করে জানি মহান আল্লাহ এই 6 জন মকবুল হাজী সাহেবের হজকে উসিলা বানাইয়া বাকি সমস্ত হাজী সাহেবানদের হজ আল্লাহ দয়া কইরা মায়া কইরা কবুল করে নিয়েছে। 6 জনের খাতিরে বাকি সকলের হজ কবুল। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন নি ভাই? ওরা তো একসাথেই হজ করছেন, মিনায় একসাথে, মুজদালিফায় একসাথে, আমার ভাইরা আরাফায় একসাথে। আমার ভাই ও বন্ধুরা, তো ওই মকবুল 6 জন হজ করনে ওয়ালার হজকে ওসিলা বানাইয়া আল্লাহ টোটাল 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আমরা এখানে যারা এসেছি, কেউ আল্লাহর মকবুল বান্দা, কেউ গুনাহগার নাফরমান বান্দা। আল্লাহর মকবুল মায়ার বান্দাদের সঙ্গে আমরা মিশে যাওয়ার কারণে আশা করতে পারি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর মায়ার বান্দাদেরকে ওসিলা বানাইয়া আমাদের সকলের মাহফিল ফয়সালা করবেন। সকলে অন্তর থেকে মন প্রাণ উজাড় করে বলুন আমিন। আমার ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি একখানা হাদিস শরীফও পাঠ করেছি। আসুন আগে লক্ষ্য করে দেখা যাক তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াহদি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে ইসলামের জন্য, ঈমানের জন্য বাছাই করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ যাকে চায় ইসলামের জন্য তারে বাছাই করে, ইসলামের জন্য তারে মনোনীত করে, ইসলামের জন্য তারে নির্বাচন করে। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বরে আল্লাহ কি বলেন, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব। আর আল্লাহ পাবার জন্য যারা চেষ্টা করে, ঝুঁকা মানে চেষ্টা করা। আমার ভাইরা, আল্লাহ পাওয়ার জন্য তারা চেষ্টা করে, তারাও আল্লাহকে পাওয়ার রাস্তা পেয়ে যায়। আল্লাহ তাদেরকে আল্লাহর রাস্তা বাহির কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। এখানে 2টা কথা লক্ষ্য করেন। 1 নম্বর কথা হইল, কোন মানুষ বিনা পরিশ্রমে কলিমা পইড়া মুসলমান হইয়া যায়, আর কেউ চেষ্টা করে, আল্লাহ তার চেষ্টাকে ওসিলা বানাইয়া তাকে কলিমা পড়ার তৌফিক দিয়া দেয়। আচ্ছা, 2 শ্রেণীর মানুষ কি এক সমান না বেশ কম? ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কেউ সহজে কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেল, আর কেউ একটু কষ্ট কইরা মেহনত কইরা মুসলমান হইল। উভয় শ্রেণীর মানুষ এক সমান নয় কষ্টের ক্ষেত্রে। কেউ বিনা কষ্টে আর কেউ কষ্টে। পার্থক্য আছে না নাই? একটা উদাহরণ দিলে আপনাদেরকে কথাটা ভালো করে বুঝে আসবে। 7 তলা, 8 তলা, 10 তলা বিল্ডিং দেখছেননি? আপনারা? লিফটের ব্যবস্থা থাকে, সাথে সাথে সিঁড়িও থাকে, আছে না নাই? না খালি লিফট আছে, সিঁড়ি নাই? সিঁড়িও থাকে, লিফটও থাকে, 2টা থাকে। কেন? যদি লিফট না থাকে তাইলে বিকল্প সিঁড়ি। এখন মনে করেন বিল্ডিংটা 10 তলা বিল্ডিং, 10 তলার উপরে লিফটেও যাওয়া যায়, সিঁড়ি দিয়েও যাওয়া যায়। একজন মানুষ যদি লিফট দিয়া 10 নম্বর তলায় যায়, আর একজন মানুষ যদি সিঁড়ি দিয়া যায়, হাইটে উপরে উঠে, আমার ভাইরা, দুজন এক সময় 10 নম্বর তলায় যাবে। তবে দুজনের যাওয়ার মধ্যে কষ্টের ক্ষেত্রে বেশ কম আছে না নাই? কেউ গেল বিনা কষ্টে, শুধু লিফটে উঠছে আর দাঁড়াইছে, ফাওলাড়ানি নাই। লিফটে উঠলে কি তা ফাওলাড়ানি লাগেনি, আটা লাগেনি? তো একজন মানুষ লিফটে উঠছে, 10 নম্বর তলায় চলে গেছে, এ বিনা পরিশ্রমে 10 নম্বর তলায় গেল। আর যে ব্যক্তি সিঁড়ি বাইয়া 10 নম্বর তলায় গেল, আমার ভাইরা, সে চেষ্টা কইরা হাঁটছে, হাঁটার পরে কষ্ট কইরা 10 নম্বর তলায় গেছে। 10 নম্বর তলায় কিন্তু দুজনই গেছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কেউ সহজে আর কেউ কষ্ট কইরা। বেশ কম আছে না নাই? এই কথাটি আল্লাহ তাআলা আয়াতে বুঝাইতে চাইতেছেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে জজব করে তার দিকে, অর্থাৎ তাকে সহজে আল্লাহ তাআলা কলিমা পড়ার তৌফিক দিয়া দেয়। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আর যে আল্লাহ পাওয়ার জন্য ঝুঁকে চেষ্টা করে, মেহনত করে, সেও আল্লাহ পায়। আমার ভাইরা, দুজনই কলিমা পড়িয়া মুসলমান হয়, তবে একজন সহজে আর একজন কষ্ট কইরা। বেশ কম আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, আয়াতের ব্যাখ্যাটা বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা কইরা বুঝাতে হবে। নবীর যুগের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের মধ্য থেকে অনেকে বিনা কষ্টে, আমার ভাইরা, কলিমা পড়া মুসলমান হইয়া গেছেন, আর কেউ কষ্ট কইরা, মেহনত কইরা কলিমা পড়া মুসলমান হইছেন। বিনা কষ্টের মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কলিমা পড়ার ক্ষেত্রে আবু বকরের কি নাই? তেমন একটা পরিশ্রম নাই, তবে কলিমা পড়ার পরে পরিশ্রম আছে। কলিমা পড়ার ক্ষেত্রে পরিশ্রম নাই। কিভাবে একটু বুঝাইয়া দিমু, আপনারা শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, মক্কা নগরের মধ্যে নবুয়ত লাভ করছেন 40 বৎসর বয়সে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বয়স যখন 16 বৎসর। কত বৎসর? আবু বকরের বয়স 16 বৎসর। তখন আবু বকর ব্যবসা করার জন্য শাম দেশে গেছেন। শাম দেশে
শাম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সোর্স ভালো ছিল, আমার ভাইরা ব্যবসা বাণিজ্য করা যাইতো, সিস্টেম ভালো ছিল, এজন্য তৎকালীন সময়ের আরব দেশের মানুষ শাম দেশে ব্যবসার জন্য যাইতো। হযরতে আবু বকর বলেন, আমার বয়স যখন 16 বৎসর, আমি ব্যবসার জন্য শাম দেশে চলে গেলাম। শাম দেশে যাইয়া মালপত্র কিনলাম, বিক্রি করলাম, মালপত্র বেচা কেনা কইরা আমি যখন তাঁবুর ভিতরে যাইয়া ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্নে লক্ষ্য করে দেখি আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নবী বানাইয়া দিছে, আর আমি আবু বকর তার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু বকরের বয়স কত তখন? আরো জোরে বলেন। 16 বৎসরের আবু বকর স্বপ্নে দেখছেন শাম দেশে আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নবী বানাইয়া দিছে, আর আবু বকর তার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, স্বপ্নটা ভালো না খারাপ? অনেক ভালো, ঠিক কিনা বলেন? আবু বকরের ইসলাম গ্রহণ সম্পর্কে আবু বকরের স্বপ্ন দেখছেন, অনেক ভালো এবং চমৎকার স্বপ্ন দেখছেন হযরতে আবু বকরে। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর যে সমাজের মানুষ, আমাদের নবীও ছিলেন সেই সমাজের মানুষ। অন্যদিকে আবু বকর আর নবীজির মধ্যে বয়সের তেমন একটা পার্থক্য নাই। আমার ভাইরা, নবীজি আর আবু বকরের মধ্যে বয়সের ব্যবধান মাত্র 2 বৎসর। নবীজি হইলেন আবু বকরের 2 বৎসরের বড়, আবু বকর হইলেন নবীজির 2 বৎসরের ছোট। আবু বকর যেমনি ভদ্র, আমাদের নবী তো চূড়ান্ত থেকে চূড়ান্ত ভদ্র। জোরে কোন ঠিক কিনা? একই সমাজের মানুষ। হযরতে আবু বকর বলেন, স্বপ্ন যখন দেখলাম, এই স্বপ্নের কথাটা আমি কাহারো কাছে ব্যক্ত করলাম না, আমি আমার স্বপ্নের কথাটা আমার ভিতরে লুকাইয়া রাখলাম। এক পর্যায়ে নবীজি ধীরে ধীরে মক্কা নগরে বড় হইতে আরম্ভ করলেন। যাই মাত্র নবীজির বয়স 40 হয়ে গেল, আল্লাহর নবীর মনে চাইল নিরিবিলি একটি জায়গায় আল্লাহর ধ্যানে নবীজি সময় কাটাইবেন। শেষ পর্যন্ত গারে হেরাকে নবীজি নির্বাচন করলেন। ওই জায়গার মধ্যে বসিয়া নবীজি আল্লাহর ধ্যানে সময় ব্যয় করলেন। 40 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন, আসিয়া বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, মা না বিকারিন, আমি তো লেখা পড়া জানি না। কয়েকবার বলাবলির পরে আল্লাহর নবী যখন বারংবার বললেন, আমি তো লেখাপড়া জানি না, শেষ পর্যন্ত হযরতে জিবরাইল নবীর সিনার সঙ্গে সিনা লাগাইয়া একটা চাপ দিলেন, আর সাইরা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, তুমি তোমার সেই প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইলে আমার তার সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ দিয়ে সাইরা যখন বললেন, পড়ো, তুমি তোমার রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে। এরপরে আমি টুট নাড়ানো আরম্ভ করলাম। এবার লক্ষ্য করে দেখি, যতই টুট নাড়াই আমার ভিতর থেকে আল্লাহর নামের পড়া বের হয়। এক পর্যন্ত আল্লাহর নবী সূরাতুল আলাকের প্রথম আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত জিবরাইলকে তেলাওয়াত করে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত নবীজি বললেন, মা আনা বিকারিইন। এতক্ষণ পর্যন্ত নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি তো লেখাপড়া জানি না। কিন্তু জিবরাইল যেই মাত্র নবীর সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ দিয়া সাইরা বললেন, তুমি তোমার সৃষ্টিকর্তা রবের নামে পড়ো, আমার বাইরা নবীর জুবান থেকে তখন পড়া বের হইল। এর দ্বারা প্রমাণ হয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার বাইরা জিবরাইলের সিনার থেকে নবীর সিনায় ইলমে ওহী আমার বাইরা ঢুকেছে। এরপরে নবীজি কোরআন এবং হাদিসের পড়া পড়েছেন, যেটাকে ইলমে ওহী বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, ইলমে ওহী যেটা, এটা মুখস্থ বিদ্যার দ্বারা হয় না, এটা উস্তাদের সিনার থেকে ছাত্রের সিনায় যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই ও বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বললেন, আপনি আখেরি পয়গম্বর, আপনি আখেরি পয়গম্বর। আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী মানুষদেরকে আল্লাহর ভয় দেখান, আল্লাহর কথা বলেন, কলিমার দাওয়াত দেন। আমার ভাই ও বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চলে গেলেন কোথায়? গারে হেরায়। গারে হেরাত থেকে চলে গেলেন নবীজি কোথায়? মক্কা নগরে। গারে হেরাত থেকে নবীজি চলে গেলেন মক্কার শহরে, খাদিজার ঘরে। আমার ভাইরা, খাদিজার ঘরের মধ্যে যখন নবীজি চলে গেছেন, খাদিজার কাছে যাইয়া গারে হেরার সমস্ত ঘটনা নবীজি খুলে বললেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে ঘটনা গারে হেরায় আপনার সঙ্গে ঘটেছে, এর মধ্যে আমি কোনো খারাপই দেখতেছি না, এর মধ্যে ভালো নিহিত রয়েছে। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খাদিজাকে লক্ষ্য করে বললেন, খাদিজা, ফেরেশতা আমাকে বলে গেছে আমি নাকি আখেরি পয়গম্বর, মানুষদেরকে আল্লাহর কথা বলার জন্য, কলিমার দাওয়াত দেওয়ার জন্য আমি আমার নিকটবর্তী মানুষদেরকে যেন আল্লাহর কথা বলি, কলিমার দাওয়াত দেই। খাদিজা, তুমি হইলে আমার একেবারে কাছের মানুষ, আমার মন চাইতেছে তোমার মাধ্যমে আমি ইসলামের দাওয়াতের কাজ শুরু করব। খাদিজা রে, আমি তোমারে সর্বপ্রথম কলিমার দাওয়াত দিলাম, তুমি খাদিজা কলিমা পড়ে মুসলমান হইয়া যাও। প্রথম নবীজি কারে দাওয়াত দিছেন? গারে হেরাত থেকে আইয়া, কোনো বেটারে নাই, বেটিরে। আর উনার নাম আমার ভাইরা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সর্বপ্রথম কলিমার দাওয়াত দিছেন। যেই মাত্র নবীজি খাদিজাকে লক্ষ্য করে বললেন, খাদিজা কলিমা পড়ে মুসলমান হয়ে যাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলেন, আপনি আজকে গারে হেরাত থেকে আসিয়া আমাকে কলিমা পড়ার জন্য দাওয়াত দিতেছেন, আমি কিন্তু 15 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈরি হয়ে বসে আছি। কত বছর আগ থেকে? আরো জুড়ে বলেন। 15 বছর আগ থেকে আমি কলিমা পড়ার জন্য তৈরি হয়ে বসে আছি। আল্লাহর নবী বললেন, খাদিজা দাওয়াত দিলাম এই মাত্র, ও খাদিজা দাওয়াত দিলাম এই মাত্র, আর তুমি বলতেছো 15 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈরি হয়ে বসে আছো। খাদিজা রে, ব্যাপার কি বুঝলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুঝতে হলে একটু পিছনের ইতিহাস আপনারে বলতে হবে। আমি আপনারে প্রশ্ন করে জানতে চাই, আপনার মধ্যে আর আমার মধ্যে যে বিয়ের বন্ধন হইছে, আপনার পরিবার থেকে আমার পরিবারে বিয়ের পয়গাম গেছে না আমি আপনার কাছে নিজে আগ্রহ নিয়ে বিয়ের পয়গাম দিছি? কথাটা বুঝতে পারছেন নি আপনারা? আমাদের সমাজের মধ্যে সাধারণত বিয়ে শাদী হয়, পুরুষের পরিবার থেকে মহিলার পরিবারে বিয়ের প্রস্তাব যায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি আর খাদিজার মধ্যে বিয়ের বন্ধন হইছে, নবীজির ফ্যামিলির থেকে খাদিজার কাছে আগে বিয়ের প্রস্তাব যায় নাই, বরং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নবীজির কাছে বিয়ের পয়গাম আসছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এমন কোন ঘটনা যদি আমাদের সমাজে দেখা দেয় তাইলে কি মনে করেন? এমন কোন ঘটনা যদি আমরা সমাজে দেখা যায় যে মহিলার পক্ষ থেকে পুরুষের কাছে বিয়ের প্রস্তাব আসে, আমার ভাই ও বন্ধুরা, তাইলে উপায় নাই, ফেসবুক গরম হইয়া যাইব, ইউটিউব গরম হইয়া যাইব, শাসটল গরম, এলাকা পুরাটা গরম, শুধু একই কথা যেখানে যাই সেখানে শুনি। কি শুনো? বলে অমুকের মেয়ে অমুকের ছেলের জন্য পাগল হইয়া গেছে। কথা ঠিক না বেঠিক? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হওয়ার পরেও নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলেন, একটা দিনও আপনি জিজ্ঞাসা করলেন না, খাদিজা মহিলা মানুষ হওয়ার পরেও তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব কেন পাঠাইলা? ও মুসলমান ভাই ও বন্ধুরা, শেষ পর্যন্ত নবীজি বললেন, খাদিজা রে, ঝামেলায় তো দিন পার হয়ে গেল, দাম্পত্য জীবনের 15 বছর চলে গেল, বর্তমানে আমার বয়স হইল 40 আর তোমার বয়স হইল 55। খাদিজা নবীজির চাইতে 15 বছরের বড় ছিলেন, নবীজি খাদিজার চাইতে বিয়ের সময় 15 বছরের ছোট ছিলেন। নবীর বয়স 25 ছিল, খাদিজার বয়স 40 ছিল। এর দ্বারা প্রমাণ হয় আমার ভাইরা, বিয়ের ক্ষেত্রে বয়সের কোনো বাধাবাধি নাই। আমার ভাই ও বন্ধুরা, বয়সে বড় হইলেও বিয়ে করা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার ভাই ও বন্ধুরা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে খাদিজা বললেন, আপনি তো একটা দিনও আমারে জিজ্ঞাসা করলেন না, আমি মেয়ে মানুষ, এরপরেও আপনার কাছে বিয়ের প্রস্তাবটা আমি কেন পাঠাইলাম? আল্লাহর নবী বললেন, খাদিজা আসলেই তো কথা সত্য, ঝামেলায় ঝামেলায় দিন চলে গেল। আচ্ছা, প্রশ্ন যখন এসে গেছে, তুমি উত্তরটা তুমি নিজেই দিয়ে দাও, তুমি কেন মহিলা মানুষ হওয়ার পরেও আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলা? খাদিজা 5টা কারণ উল্লেখ করেছেন, একটা কারণ শুধু আমি আপনাদের সামনে উল্লেখ করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগে তো পর্দার বিধান ছিল না, আগে তো পর্দার বিধান ছিল না। পুরুষ মহিলার দিকে তাকাইতে পারত, মহিলা পুরুষের দিকে তাকাইতে পারত। আপনি যখন মক্কা নগরের রাস্তা দিয়ে হাঁটতেন, আমি খাদিজা যখনই আপনার চেহারার দিকে তাকাইতাম, লক্ষ্য করে দেখতাম আপনার কপালের উপরে একটা বাতি মিটি মিটি করে জ্বলতেছে। আমি যখন আপনার কপালের উপরে বাতি জ্বলন্ত অবস্থায় দেখতে পাইলাম, মনে মনে ভাবলাম অন্য কোনো মানুষের কপালের উপরে বাতি জ্বলে না, আপনার কপালের উপরে বাতি জ্বলে। তাহলে আপনি সমাজের অন্যান্য মানুষের মতো নয়, আপনি হইলেন অসাধারণ মহান ব্যক্তিত্বের অধিকারী। এজন্য মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আপনি অনতি বিলম্বে অনেক সম্মানের আসনে বসবেন। বিয়ের বন্ধনে যদি আপনার সঙ্গে আবদ্ধ হয়ে যাই, আমি যদি আপনার স্ত্রী হয়ে যাই, আপনার সম্মানে আমি খাদিজারও সম্মান কম হবে না। স্বামীর সম্মানে স্ত্রীরও সম্মান বাড়ে না কমে? চেয়ারম্যানের বউ, এমপি সাহেবের বউ বাড়ছেনি সম্মান? বাড়ছেনি? ওই চেয়ারম্যান রে বাইল করতে চাইলে ও বেটির লগে একটু গিয়া দেখ, বড় মাসুস একটা লইয়া তো তোর দস্তগত হইব, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, বড় মানুষের বউ হইলে মহিলাদেরও সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন। আমার ভাই ও বন্ধুরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলেন, এজন্য আমি মহিলা মানুষ হওয়ার পরেও আপনার কাছে নিজে আগ্রহ নিয়ে বিয়ের প্রস্তাবটা পাঠাইছি, আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। দাম্পত্য জীবনের 15 বছর চলে গেল, এবার আপনি ঘরে ঘরের থেকে আসিয়া আমারে বলতেছেন আমি যেন কলিমা পড়ে মুসলমান হইয়া যাই। আপনি যে সম্মানের অধিকারী হবেন, আপনি যে মহান ব্যক্তিত্বের অধিকারী হবেন, এটা আমি খাদিজা আগেই বুঝে ফেলেছি। এবার আমারে কলিমার দাওয়াত দিতেছেন, আর কোনো বুঝা ফোড়া নাই। এই মুহূর্তে আমি খাদিজা কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খাদিজা বিনা পরিশ্রমে গরো বইয়া বইয়া মুসলমান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, খাদিজা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? আবু বকরকে তালাশ করতেছেন, কারণ আবু বকরের সঙ্গে নবীজির শৈশব কাল থেকেই চলাফেরা উঠা বসা ছিল। যার সঙ্গে যার উঠা বসা, আমার ভাইরা, তারই তো সে তালাশ করবে। জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে তালাশ করা আরম্ভ করলেন। আবু বকর আর নবীর মধ্যে তো একটা সামাজিক সম্পর্কও ছিল, শ্বশুর আর দামান। কথা বলেন, কি সম্পর্ক ছিল? শ্বশুর আর দামান। কে শ্বশুর কে দামান? আবু বকর শ্বশুর, নবীজি দামান। আমাদের সমাজের মধ্যে শ্বশুর আর দামানদের মধ্যে সাধারণত শ্বশুর বড় হয় আর দামান ছোট হয়, কিন্তু নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন। আবু বকর যে শ্বশুর হইছেন, শ্বশুর হওয়ার পরেও দামানদর 2 বছরের ছোট। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি দামান হওয়ার পরেও হৌর তাকি কয় বছরের বড়? এই আরে কয় না, জোরে বলেন। হৌর হওয়ার পরেও আবু বকর কয় বছরের ছোট? আর নবীজি দামান হওয়ার পরেও, মেয়ের জামাই হওয়ার পরেও আবু বকরের 2 বছরের বড়। আমরার সমাজ যদি ইলা হয় যে হৌর ছোট আর দামান বড়, তে তো এমন খাউরি খাওয়া আরম্ভ করবো, হৌরে কইব দামান, দামান রে কইব হৌর, লাগাইব এলো ফাতাড়ি, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামান হওয়ার পরেও আবু বকরের 2 বছরের বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সব দিকে নবীরে বড় রাখছে। সুবহানাল্লাহ। আবু বকরকে তালাশ করতেছেন। আবু বকরকে তালাশ করলেন। আমার ভাইরা, আবু বকরকে তালাশ করিয়া খবর নিয়ে নবীজি জানতে পারলেন আবু বকর তখন শাম দেশে তিজারতের জন্য চলে গেছেন। আচ্ছা, এখন নবীজি নবুয়তি লাভ করছেন, নবীর বয়স কত?
আবু বকর নবীর কয় বছরের ছোট? তাইলে আবু বকরের বর্তমান বয়স কত? কত? 38। 40 থেকে 2 বাদ দেন, 38। স্বপ্ন একটা দেখছিলেন, মনে আসেনি? কয় বছর বয়সে? 16। ওয়াজ শুধু এমনি শুনলে হয় না, কিছু মাথা খরচ করে ওয়াজ শুনতে হয়। ওয়াজ করতে হইলেও মাথা খরচ করা লাগে, ওয়াজ শুনতে হইলেও মাথা খরচ করা লাগে। আবু বকরের 16 বছর বয়সে একটা স্বপ্ন দেখছিলেন। এই স্বপ্নের প্রতিফলন ঘটবে এইমাত্র। আমার ভাই ও বন্ধুরা, পিছনের কথা স্মরণ না রাখলে সামনের কথাগুলো আপনাদের বুঝে আসবে না। হযরতে আবু বকরের বর্তমান বয়স 38, আমাদের নবীর বয়স কত? 40। আবু বকরকে নবীজি তালাশ করতেছেন। খবর নিয়ে জানতে পারলেন আবু বকর তখনও শাম দেশে ব্যবসার জন্য গেছেন। 2-1 দিন পরে আবু বকর মক্কায় প্রবেশ করলেন, নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বললেন, আবু বকর, আমি তোমারে তালাশ করতেছি। হে আবু বকর, ঘরে ঘেরায় গিয়েছিলাম, এই থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আচরণ করা হয়েছে। ঘরে ঘেরার সমস্ত ঘটনা যেমনি ভাবে নবীজি খাদিজার কাছে পেশ করেছেন, আবু বকর সামনেও নবীজি উপস্থাপন করলেন। আবু বকরকে বলার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর, আমারে ফেরেশতা বলে গেছে, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী মানুষদেরকে আপনি কলিমার দাওয়াত দেন, আল্লাহর ভয় দেখান, ইসলামের কথা বলেন। হে আবু বকর, আমি আমার ঘরে আসিয়া খাদিজাকে কলিমা পড়ার জন্য দাওয়াত দিয়েছিলাম। খাদিজা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার তোমারে তালাশ করতেছি, পেয়ে গেলাম। আবু বকর রে, তুমিও কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে আবু বকর বলেন, আমি তো 22 বছর আগ থেকে কলিমা পড়ার জন্য তৈরি হয়ে আছি। কয় বছর আগ থেকে? খাদিজারে বলছিলেন কলিমা পড়িয়া মুসলমান ও, খাদিজা বলছিলেন আমি 15 বছর আগ থেকে রেডি। আবু বকরকে বললেন কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর কি কয়? কয় বছর আগ থেকে রেডি? 22 বছর আগ থেকে রেডি। শুধু দাওয়াত পাইতাম আর গ্রহণ করতাম, কলিমা পড়ে মুসলমান হইয়া যাইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, ব্যাপারটা বুঝলাম না, 22 বছর আগ থেকে তুমি কেমন করে ইসলামের জন্য তৈরি হয়ে আসো? হযরতে আবু বকর বলেন, আমার বয়স যখন 16, শাম দেশে ব্যবসার জন্য গেলাম, মালপত্র কিনলাম, বিক্রি করলাম। রাত্রিবেলা তাঁবুর ভিতরে ঘুমাইছি, ঘুমের ভিতরে স্বপ্নে লক্ষ্য করে দেখি আল্লাহ আপনারে নবী বানায়া দিছে, আর আমি আবু বকর আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে আপনার বয়স হইল 40, আমার বয়স হইল 38। ঘরে হেরাত থেকে আসিয়া আপনি আমারে কলিমার দাওয়াত দিতেছেন। হিসাব কইরা দেখেন আমার ভাইরা, 38 থেকে যদি 16 চলে যায়, মধ্যখানে 22 বছর রয়। ওগো আমার প্রাণ প্রিয় সাথী, 22 বছর পর্যন্ত এই স্বপ্ন কাহারো কাছে বলি নাই, শুধু অপেক্ষা করেছি কখন আমার স্বপ্ন আর বাস্তবে মিল হয়। এবার আপনি আমারে কলিমার দাওয়াত দিতেছেন, 22 বছরের অপেক্ষার অবসান এখনই ঘটাইব, আর কোনো চিন্তা ফিকির নয়। এই মুহূর্তে আমি আবু বকর কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বুঝা পড়া আগে, শেষ দাওয়াত দিতেও কবুল। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে ইসলামের জন্য মুনতাখাব করে, আল্লাহ যাকে চায় তাকে ইসলামের জন্য কবুল করে, আল্লাহ যাকে চায় তাকে ইসলামের জন্য মঞ্জুর করে। আমার ভাইরা, আবু বকরকে আল্লাহ বিনা মেহনতে ইসলামের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাই ও বন্ধুরা, খাদিজাও আমার ভাইরা বিনা পরিশ্রমে কলিমা পড়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর কেউ কেউ আছেন আমার ভাইরা, কষ্ট কইরা মুসলমান হইছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যে কলিমা পড়া মুসলমান হইছি, আমরাও বিনা কষ্টের মুসলমান। ঠিক কিনা বলেন? একমত না হইলে ঠিক বলবেন না। আমরাও বিনা কষ্টের মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা?
আমাদের দাদা পূর্বপুরুষ ছিল মুসলমান, দাদা মুসলমান, দাদার থেকে বাপ মুসলমান, বাপ থেকে আমার জন্ম, আমিও মুসলমান, বংশসূত্রে আমরা মুসলমান। আমার ভাই ও বন্ধুরা, ইসলাম গ্রহণ করার কারণে কেউ একটা ফুল দিয়ে আমাদেরকে ডিল মারে নাই। কিন্তু নবীর যুগের সাহাবায়ে কেরামের দিকে তাকায় লক্ষ্য করে দেখেন, যেই মাত্র একজন সাহাবী কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাবা তার বিরোধী হয়ে গেছে, ভাই তার বিরোধী হয়ে গেছে, গোটা সমাজ তার বিরোধী হয়ে গেছে। এরপরেও সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত ঈমানের উপর, ইসলামের উপর সীসা ডালা প্রাচীরের ন্যায় অটল ছিল, মজবুত ছিল। জোরে কোন ঠিক কিনা? ইসলাম থেকে তারা একটুও পিছপা হন নাই। আমরাও বিনা কষ্টের মুসলমান, ঠিক না ভাই? এই কথাটাই আল্লাহ আয়াতের প্রথম অংশের মধ্যে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে ইসলামের জন্য জজব করে, আল্লাহ যাকে চায় তাকে ইসলামের জন্য বাছাই করে, নির্বাচন করে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ যাদেরকে ইসলামের জন্য বাছাই করে, আমার ভাইরা, এরা যেন লিফটে 10 নম্বর তলায় আরোহণ করলো। আমার ভাইরা, আর কিছু মানুষ আছে একটু কষ্ট মেহনত কইরা কলিমা পড়া মুসলমান হয়, ওরা যেমন সিঁড়ি বাইয়া 10 নম্বর তলায় আরোহণ করলো। আমার ভাইরা, কথাগুলো বুঝতেছেন তো ভালো কইরা? কষ্ট কইরা কারা মুসলমান হইল? অনেক সাহাবায়ে কেরাম কষ্ট কইরা মুসলমান হইছে। আমার ভাই ও বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। কয় নম্বর? আরো জোরে বলেন। দ্বিতীয় খলিফা। সিরিয়ালে কত নম্বরে মুসলমান হইছেন জানেননি? 40 নম্বরে মুসলমান হইছেন সিরিয়ালে। সুবহানাল্লাহ বলেন। 1 জন 2 জন 3 জন এইভাবে করতে 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 আমার ভাইরা 39 জন মুসলমান হওয়ার পরে 40 নম্বর সিরিয়ালে হযরতে ওমর কলিমা পড়া মুসলমান হইছেন। সিরিয়ালে 40 হইলেও ফজিলতের দিক দিয়া কয় নম্বর? আরো জোরে বলেন। 2 নম্বর। ক্লাসের ছাত্র যদি ভালো হয়, আমার ভাইরা, অনেক সময় দেখা যায় ক্লাস হইয়া ভর্তি হইছে, আমার ভাই ও বন্ধুরা, সিরিয়ালে একবারে নাম পিছনে আইছে 3 মাইয়া পরীক্ষা, এক দৌড়ে 2 নম্বর। এখন আর থাকবো নি খাতাত, হাজিরা খাতাত পিছে নাম থাকবো না, 2 নম্বরে থাকবো। আরো জোরে বলেন। কেন থাকবো? ছাত্র ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর 1 নম্বরের মুসলমান। সাবালক পুরুষদের মধ্য থেকে 1 নম্বরের মুসলমান হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ালে 40 নম্বরের মুসলমান, কিন্তু ফজিলতের দিক দিয়া এক দৌড়ে 2 নম্বরে চলে আসছেন। আমার ভাই ও বন্ধুরা, এই যে ওমর কলিমা পড়া মুসলমান হইলেন, আমার ভাই ও বন্ধুরা, বাহির হইছে এক উদ্দেশ্যে, কিন্তু হিতে বিপরীত হইয়া আল্লাহ তাআলা তারে ভাগ্যে হেদায়েতের ফয়সালা কইরা দিছে, কলিমা পড়া মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। উমর যে বাইর হইছিল তলোয়ার নিয়ে, কলিমা ফড়ার লাগিয়া না নবীর মাথা কাটার লাগিয়া? নবীজির মাথা কাটতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। হযরতে ওমর বলেন, মক্কার আবু জাহালের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পুরস্কারের ঘোষণা, কে আসো মুহাম্মদের মাথা কাটতে পারবে? মুহাম্মদের মাথা যদি আমার কাছে আনিয়া দাও, আমি তোমাকে আরব দেশের লাল রঙের মহামূল্যবান 100 উট পুরস্কার দিব। কয়শো? নাউজুবিল্লাহ বলবেন না? নবীর মাথা কাটার লাগিয়া আবু জাহালের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। এমন আবু জাহাল, আবু লাহাব মার্কা মুসলমান আজও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, হযরতে উমর বলেন, আমি দাঁড়াইয়া বললাম, হ্যাঁ আমি পারবো, তবে আমারে চিনুনি? এ আবু জাহাল, আমারে চিনুনি? আমি কে? বলে, হ তোমারে তো চিনি, তুমি খাত্তাবের পুত্র উমর। বলে, না, এই পরিচয় শুধু জানলে হবে না, আমার হাতে দেখছো নি তলোয়ার? বলে, হ দেখছি তো। বলে, মুহাম্মদের মাথা আনার পরে যদি তুমি 100 উট দিতে ব্যতিক্রম করো, তাহলে এই তলোয়ার দিয়ে তোমারও মাথা কাটবো। এটা হইল আমি উমরের আসল পরিচয়। উমর ইসলামের আগেও গরম, ইসলামের পরেও গরম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ইসলামের আগেও গরম, পরেও গরম। আবু জাহাল বলতে আরম্ভ করলো, যেমন বলেছি তেমনই হবে, বিচ্যুতি হবে না। মুহাম্মদের মাথা আনতে পারলে তোমার 100 উট দেওয়া হবে। হযরত ওমর বলেন, তলোয়ার হাতের মধ্যে লইয়া, তলোয়ার হাতের
হাতে লইয়া আমি এবার মক্কার অলিতে গলিতে মুহাম্মদকে তালাশ করতেছি, একটা গলি দিয়ে যাইতেছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখি কয়েকজন মানুষে একটা উট ধরছে, উট দইরা উটের পাও বান্ধিয়া জমিনে শুয়াইছে, উটটারে জবাই করব। ঠিক তেমনি মুহূর্তে আমি ওমর যাইয়া সেই উটের কিনারে হাজির হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, লক্ষ্য করে শুনি উটের জুবান থেকে কলিমার আওয়াজ বের হয়। উটের জুবান থেকে কি বের হয়? কলিমায়ে তৈয়বার আওয়াজ বের হয়। বুদ্ধিমান যে তার লাগি ইচ্ছারা যথেষ্ট, ঠিক কিনা বলেন? আর বলদরে গাই দিয়া হইলেও বুঝে না, ঠিক কিনা? হযরতে ওমর বলেন, যা বুঝার বুঝে ফেলেছি। কি বুঝছেন? হযরতে ওমর বলেন, বুঝেছি। উটের জুবানে কলিমা উচ্চারণ করাইয়া আল্লাহ আমি ওমরকে কলিমার দাওয়াত দিতেছে। বাইর হইছেন, নবীর মাথা কাটবেন। আমার ভাই ও বন্ধুরা, দিল তৈয়ার হইতেছে কলিমা পড়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরত ওমর বলেন, এক পর্যায়ে আমি দেবতার ঘরের সামনে গেলাম, দেবতার আশীর্বাদ নিব, যাতে করে অতি সহজে মুহাম্মদের মাথা কাটতে পারি। দেবতার আশীর্বাদ নেওয়ার জন্য দেবতার ঘরের সামনে যাইয়া ওমর দণ্ডায়মান। হযরত ওমর বলেন, যেই মাত্র দেবতার ঘরের সামনে যাইয়া আমি দাঁড়াইলাম, লক্ষ্য করে শুনি রে, দেবতার পেটের ভিতর থেকে আওয়াজ বের হয়। কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, ওমর রে, মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা করেছো। মুহাম্মদের মাথা কাটতে পারবে না, বরং তোমার মাথাটাই মুহাম্মদের হাতে দিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কোনো খামে যদি আপনি বাইরে হইন আর যদি বাধা পড়ি যায়, তে আমরা কিতা কই? আজকে যাত্রা শুভ নাই, যাত্রা কিতা নাই, শুভ নাই, শুভ নাই, লক্ষণ বালা নাই, লক্ষণ খারাপ। বাধা পড়ে গেছে, যাইতাম না, না জানি সামনে আরো কোন বিপদ আছে, ঠিক কিনা বলেন? হযরতে ওমর বলেন, এক নম্বরে উটের জুবানে কলিমার আওয়াজ শুনলাম, দুই নম্বরে দেবতার পিঠের ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়ে আমারে সতর্ক করে দিল, ওমর রে, মুহাম্মদের মাথা কাটতে পারবে না, বরং তোমার মাথাটাই মুহাম্মদের হাতে দিয়ে আসতে হবে। হযরতে ওমর বলেন, এই দুইটি ঘটনায় আমার ভিতরে মুহাম্মদের মাথা কাটার যে চিন্তা ভাবনা ছিল, অর্ধেক শেষ হয়ে গেছে, অর্ধেক শেষ হয়ে গেছে। কিন্তু এরপরেও আমি মুহাম্মদের মাথা কাটার দান্দা বাদ দিলাম না। আর একটু সামনে গেলাম, একজন কুরাইশি ব্যক্তি আমার সামনে পড়ে গেল, আমাকে লক্ষ্য করে বলল, ওমর কোথায় যাও? হযরতে ওমর বলেন, দেখো না হাতের মধ্যে তলোয়ার, মুহাম্মদের মাথা কাটার জন্য যাই। কুরাইশি ব্যক্তি বলতে আরম্ভ করলেন, ওমর মুহাম্মদের মাথা কাটবে কি কাটবে না এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, তবে তোমার একটা সলিড খবর দিতে চাই, তোমার বোন আর বোনের জামাই দুইটা কলিমা পইড়া মুসলমান হয়ে গেছে। আগে যাইয়া নিজের গড় ঠিক করো, এরপরে মুহাম্মদের মাথা কাটো, ঠিক কিনা বলেন? নিজের ফ্যামিলিতে মুসলমান তুইয়া আর যাইতেছো মুহাম্মদের মাথা কাটার লাগিয়া, ওগুন তোরে আগে ডিসমিস করো, এরপরে অবায় যাও, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, সমাজও বিচার করতে হইলে আগে নিজের গড় ঠিক করা লাগে। তোমার গড়ও ঢুকে গেছে ইসলাম, আর তুমি যাইলে মাথা কাটতায়, ওগুন তোরে সাইজ করো আগে। কথা ঠিক না হোক আছে আপনার? হযরত ওমর বলেন, কথা তো সত্য। আমার বোন আর বোনের জামাই যদি কলিমা পড়ে মুসলমান হইয়া যায়, তাইলে আমার সম্পর্কের মানুষ যারা, এরারে আগে সাইজ করার দরকার। হযরত ওমর বলেন, এবার আমি চলে গেলাম বোনের বাড়ির উঠানে। যাই মাত্র বোনের বাড়ির উঠানে যাইয়া আমি পাও রাখলাম, ঘরের ভিতরে কান পাতিয়া লক্ষ্য করে শুনি গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। হযরত ওমর ঘরের দরজায় যাইয়া টুকা দিলেন। আমার ভাই ও বন্ধুরা, ঘরের ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন আর বুনি জামাই দুজনকে কোরআন শরীফ পড়াইতেছিলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র ঘরের দরজায় যাইয়া ওমরে টুকা দিছেন, ভিতর থেকে বলা হইল, মামবিল বাপ, কে দরজায়? দরজা কে টুকা দিলা? হযরত ওমর বললেন, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের পুত্র ওমর, দরজা খুলো। ওমরের বনি জামাই আইয়া, বগ্নিভূতি আইয়া দরজা খুলিয়া দিচ্ছেন। হযরতে ওমর দেখা মাত্রই জিজ্ঞাসা করছেন, শুনলাম তোমরা দুজন নাকি কলিমা পড়ে মুসলমান হইয়া গেছো, আমার বাইরে ইসলাম গ্রহণ করলে মিছা মাথা যায়? আরো জোরে বলেন,
মিসামাতা সব ফাফর মূল, ঠিক কিনা বলেন? ওমরের ভগ্নিপতি বলতে আরম্ভ করলেন, ভাইজান মিথ্যা বলতে পারবো না, সত্য আর লুকায়া রাখতে পারবো না। আমি এবং আপনার বোন দুজন কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরতে ওমর কথাটা শোনা মাত্রই ভগ্নিপতিরে মারপিট আরম্ভ করলেন। ওমরের বোন আসিয়া বললেন, ভাইজান অতিরিক্ত হয়ে গেছে, আর মারবেন না। হযরতে ওমর বোনের গালের মধ্যেও একটা তাপ্পড় দিলেন। আমার ভাইরা তাপ্পড়ের কারণে বোনের মুখ দিয়ে রক্ত বাইরে হয়ে গেল। যাই মাত্র হযরতে ওমর বোনের মুখের মধ্যে রক্ত দেখতে পাইলেন, রাগ ঠান্ডা হয়ে গেল। বোনকে লক্ষ্য করে বললেন, বোন রে, আমি তোমারে আঘাত করে রক্তাক্ত ফেলেছি, চরম অন্যায় হয়ে গেছে, আমারে ক্ষমা করে দে, আর একটি প্রশ্নের সঠিক উত্তর দে। আমি যেই মাত্র তোমাদের উঠানের মধ্যে আসিয়া পাও রাখলাম, শুনতে পাইলাম ঘরের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। এটা কিসের আওয়াজ ছিল? হযরত ওমরের বোন বলতে আরম্ভ করলেন, ভাইজান আমাদের ঘরের ভিতরে যে গুনগুন আওয়াজ ছিল, এটা আর কোনো কিছু নয়, এটা ছিল আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ। আমার ভাই ও বন্ধুরা, হযরত উমর বললেন, আমি তো আরবি ভাষার মানুষ, আমি আরবি পড়তে জানি, একটা কাজ করো, আমারে তোমরা যে কোরআন তেলাওয়াত করতেছিলে কোরআনটা আমার হাতের মধ্যে আনিয়া দাও। উমরের বোন বললেন, আমাদের আল্লাহর কালামে অজু ছাড়া, পবিত্রতা ছাড়া হাত দেওয়া যায় না। বলে তো এখন কি করতাম? বলে আমি দেখাইয়া দিমু আর তুমি অজু করবা। সুবহানাল্লাহ বলেন। এখনো কলিমা পড়ে মুসলমান হইছে না, উমরে আগে অজু করছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, উমরের বোন দেখাইয়া দিলেন, হযরতে উমর অজু করলেন, ছোট্ট একটি কিতাব আনিয়ে উমরের হাতের মধ্যে বুনে দিলেন। তখন তো ইসলামের প্রথম যুগ, 30 পারা কোরআন নাজিল হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর বলেন, যেই মাত্র ছোট্ট কিতাবখানা আমার হাতে দেওয়া হইল, আমি লক্ষ্য করে দেখি রে, কিতাবের উপরে লিখা বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে উমর বলেন, যাই মাত্র বিসমিল্লাহ তেলাওয়াত করলাম রে, লক্ষ্য করে দেখি আমার পাথরের মতো শক্ত অন্তর গলে একেবারে নরম হয়ে গেছে। হযরতে উমর বলেন, কিতাবখানা মেলিয়া চোখের সামনে তুলে ধরলাম, যে পৃষ্ঠাটি আমার দৃষ্টিগোচর হইল, লক্ষ্য করে দেখি পৃষ্ঠার প্রথমে লিখা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বাংলা অর্থ কইলাম, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর পবিত্রতা গুণগান করে। হযরত উমর বলেন, আমি আমার নিজেকে লক্ষ্য করে নিজে প্রশ্ন করলাম, উমর রে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার থেকে তুমি আর কত কাল দূরে থাকবে? আর না, আর না, এবার সমাপ্তি টানার দরকার। হযরত উমর বলেন, আমি আমার বোন আর ভগ্নিপতি দুজনকে লক্ষ্য করে বললাম, চলো চলো, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমাকে নিয়ে তোমাদের নবীর দরবারে চলো। বাইরে হইছেন, মাথা কাটবেন, তৈরি হয়ে গেছেন, কলিমা পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করলেন। আমার ভাই ও বন্ধুরা, ইসলামের জন্য মন তৈয়ার হয়ে গেল। লম্বা ঘটনা, দাঁড়ে আর কমে যাইয়া শেষ পর্যন্ত নবীর হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে কোরআন আমার ভাই ও বন্ধুরা মুসলমান হওয়ার আগে হযরত উমর তেলাওয়াত করেছিল, আমার ভাইরা, যে কোরআন আল্লাহর কালাম, যে কোরআন আমাদের নবীর উপর মক্কা মদিনায় নাজিল হয়েছিল, এই কোরআন আপনাদের এই মাদ্রাসায় পড়া হয় কি না? আরো জোরে বলেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। আমরা কে কে চাই হাতটা উঠাই আল্লাহরে দেখাই, আল্লাহ এই হাতগুলাকে দ্বীনের জন্য কবুল করো, আমিন বলেন। হাত নামান, হাত নামান। আমার ভাই ও বন্ধুরা, মাদ্রাসার ওয়াজ, এজন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, মুহতামিম সাহেব কই একটু আসেন, বা কোনো শিক্ষক এখানে আসেন। আমার ভাইরা, মাদ্রাসার
বদরি একটা ফান্ড আছে, অর্থাৎ 313 জন সাহাবায়ে কেরাম আমার ভাই ও বন্ধুরা, ওরা বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন আর নবীজি তাদের ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এই বদরের যুদ্ধে যে 313 জন মুসলমান সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তাদের সঙ্গে আপনাদেরও হাসর নসিব হইত, আপনারাও একজন একজন করিয়া এই ফান্ডের সদস্য হইতেন, আর এই উদ্দেশ্যে সদস্য হইবেন যে এদের সঙ্গে আমারও যেন হাসর নসিব হয়। আমার ভাই ও বন্ধুরা, এজন্য দেশি যারা আছেন, দেশে যারা থাকেন, এদের জন্য বৎসরে মাত্র 1000 টাকা কার্ড বানাইছেন নি হুজুর? একটা কার্ড দেখাইলে ভালো হইল না, এটা কার্ড আপনি না অন্য কেউ গেল ইয়াও কা বদর ফান্ডের একটা কার্ড, যে টেবিল থেকে একটা কার্ড নিয়ে যাও বদর ফান্ডের, তো একটা কার্ড আপনার নামে ইস্যু করিয়া আর সুন্দর করে লেমিনেটিং করিয়া আপনারে দেওয়া হইব। এর অর্থ হইল এই মাদ্রাসার বদর ফান্ডের আপনি একজন সদস্য। গফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। পরওয়ারদিগার আল্লাহ, আমরা মুজরিম গুনাহগার আল্লাহ, দিনী মাহফিলে বসিয়া কোরআন হাদিসের কথা বলিয়া শুনিয়া, ইয়া আল্লাহ, আলিম ওলামা ইম্মায়ে মাসাজিদ, দাড়ি পাখনা মুরব্বী, মাসুম বেগুনা বাচ্চা সবাইরে সাথে লইয়া আমি গুনাহগারে আপনার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের পিছন জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সমস্ত মুর্দেগানদের কবর জান্নাতের বাগান বানাও। যাদের মাই বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন, আল্লাহ তাদের আওলাদ হিসাবে আপনার দরবারে জুড় হাতে আবেদন, আমাদের কবরবাসী মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আমাদেরকে মরণের আগে আগে নেক আমল করনেওয়ালা বানাও, নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আপনার মকবুল গোলাম বান্দি হিসাবে আমাদের সবাইরে কবুল করে নাও। এই মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার আসাতিজা তালবা সবাইরে কবুল ফরমাও, এলাকাবাসীরে কবুল ফরমাও। এলাকার প্রত্যেকটি নরনারীর অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকাইয়া দাও, তাদের দিল মাদ্রাসার প্রতি মাইল করে দাও। মরণ পর্যন্ত দিনের খেদমতের জন্য আমাদের সবাইরে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ, যারা দান খয়রাত করেছেন কবুল করো। রব্বুল আলামিন, আনেওয়ালা বালা মুসাইব থেকে আমাদের সবাইরে হেফাজত ফরমাও। যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছি, দিলের নেক আশা ভরসা কবুল ফরমাও। মাদ্রাসা, আজকের এই ওয়াজ ও মাহফিল, আল্লাহ আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল ও মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين।